السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم. لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিগণ, সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে
এই কোন শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে আল্লাহর হুকুম পালনের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে এক বাক্যে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবাম মুবারাকান ফি। শতকোটি দুরূদ সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি আখিরাতের কল্যাণ। নবীর উপর মহব্বত নিয়ে জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আমরা আমাদের আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। আমরা সূরা হুজুরাতের ৬ নম্বর আয়াত আলোচনা করতে গিয়ে মোরাইসির যুদ্ধের ব্যাপারে আলোচনা করেছি। মোরাইসির যুদ্ধে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এর আগে আমি বলেছি তাফসির করতে গিয়ে যে মোরাইসি যুদ্ধে, বনি মুস্তালিকের যুদ্ধে মুনাফিকেরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধে গিয়েছিল। মুনাফিকেরা যুদ্ধে গিয়েছিল যুদ্ধ করার জন্য নয়, গনিমতের মালের জন্য। কিসের জন্য গিয়েছিল? মালের জন্য, গনিমতের মাল পাবে। মুনাফিকরা এটা বিশ্বাস করত যে যেহেতু বদর উহুদ যুদ্ধে আল্লাহ রসুল বিজয় লাভ করেছেন, ওরা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বিজয় লাভ করবে। আলহামদুলিল্লাহ বলুন। এই বিশ্বাস ওদের ছিল। সেই বিশ্বাস থেকে তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারের নেতৃত্বে অনেকগুলো লোক মুনাফিক মোরাইসির যুদ্ধে, বনি মুস্তালিকের যুদ্ধে শরিক হয়। আর এই যুদ্ধটাও বেশি দূরে ছিল না, যার কারণে একে তো তারা অর্থের লোক, দ্বিতীয় হলো বেশি দূরে ছিল না। সেই যুদ্ধে বিজয় লাভ করে ফিরে আসার পথে দুটি ঘটনা ঘটে, যে দুটি ঘটনা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। একটি ঘটনা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে। সেটা সূরা নূরের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সেই ঘটনা তুলে ধরেছেন, যেটা আমি গত জুমায় বলেছি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার ইয়ামিনী আকিক পাথরের মূল্যবান গলার, তার হারটা হারিয়ে যায়। হার খুঁজতে গিয়ে কাফেলার পিছনে পড়ে যান, কাফেলা নাই। উনি চুপ করে বসে রইলেন। শেষ রাত্রে ঘুম ধরে গেল, উনি একটু ঘুমিয়ে গেলেন। তো সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল পিছনে রেখে দিয়েছিলেন। মুজাহিদ কাফেলা চলে যাওয়ার পরে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যেতেন। উনি দেখতেন যে কোনো কিছু ফেলে গিয়েছে কিনা, যেটা কোনো কিছু ফেলে গেলে উনি ওটা নিয়ে যেতেন। ঘটনাক্রমে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রে রওনা দিয়ে ওখানে ফর্সা হওয়ার, পুরোপুরি ফর্সা হয় নাই, আবার একবারও বাদ নেই, ওই সময় পৌঁছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন উনি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ বিল্লাহ করতে করতে ঘুমিয়ে গেছেন, একটু তন্দ্রার মতো আসছে, পুরো ঘুমও না। তখন আম্মা আয়েশা সিদ্দিকাকে দেখেই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটুকুন, শুধু এইটুকুন, এই কালামটুকুন উনি বলেছিলেন, এর বেশি কিছু বলেন নাই। কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। আল্লাহ রাসূলের সাথে, রাসূলের বাড়িতে যাতায়াত করতেন, মাঝে মাঝে উনি দেখতেন।
যখন পর্দার আয়াত নাজিল হয়ে গেল তখন দেখা দেওয়া তো আর যাবে না। ওই আগে চিনতেন বলেই উনি আম্মা আয়েশা সিদ্দিকাকে দেখেই চিনে ফেললেন যে আম্মা যান নবীগণের বিবি উম্মতের মা। তো দেখে চিনেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন এতটুকু। এই শব্দ শুনে আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে মুখটা ভালো করে ঢাকলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটকে এগিয়ে দিলেন, উটকে বসিয়ে দিলেন। আম্মা যান উঠে উঠে বসলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটে রশি ধরে উনি আগে আগে চললেন। উট আম্মাজানকে নিয়ে পিছনে যাচ্ছে খুব দ্রুত গতিতে গিয়ে কাফেলা অনেক দূর চলে গেছে। পুষতে পুষতে প্রায় দুপুর, বেলা কত হয়েছে? প্রায় দুপুর। এই দুপুর বেলার দিকে আল্লাহ রাসূলের কাফেলা, মুজাহিদ কাফেলা ধরে ফেললেন। এর মধ্যে কিন্তু আম্মাজানকে তারাও প্রায় থেমে গিয়ে দেখে আম্মাজান নাই, চিন্তায় পড়ে গেছেন। এই কাফেলা পাওয়ার ধরেন কাফেলা সাথেই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, সে আগে আগে থাকার কথা না পিছনে? কথা কম মনে নাই যে পিছনে থাকবো। মুনাফিকরা সাধারণত পিছনেই থাকে। মুনাফিকদের কাজ হচ্ছে পিছনে থেকে সন্ধান করে কোনো প্যাঁচ লাগায় দেওয়া যায় কিনা। কে বলেন? এটা হলো মুনাফিকদের কাজ। এরা আগে যাবে না, কোনো ভালো কাজের আগে যাবে না। তো শয়তানি কাজে এরা আগে আছে। কথা বলেন? শয়তানি কাজে মুনাফিকরা। আর মুনাফিক কাদের বলে? যারা বাহ্যিক দৃষ্টিতে সিরাত সুরতে একবারে পাক্কা ইমানদার মনে হয়, কিন্তু আসলে তারা মুখে ইমানদার, অন্তরে কাফের মুশরিক। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ কোরআনে বলেছেন, যখন মুনাফিকেরা মুসলমানদের ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে ক্বালু আমান্না, আরে আমরা তো ইমানদার, তোমাদের মতোই আমরা পাক্কা ইমানদার। এরপর আল্লাহ বলেছেন, যখন ওই মুনাফিক আর মুনাফিকরা মিলে যায়, মুনাফিকদের কেউ বলে এই আবার ওই ইমানদারদের সাথে যখন মেশোকে, তখন বলে আরে ওয়াইজা খলাও ইলা শায়াতিনহিম, খলাও মানে নির্জনে মিলিত হওয়া, খলাও মানে নির্জনে মিলিত হওয়া, আড়ালে মিলিত হওয়া। মুনাফিকরা যখন মিলিত হয়, ওরা যখন একত্রিত হয় তখন বলে আরে আমরা তো তোমাদেরই সাথে। ক্বালু ইন্না মাআকুম, আর আমরা তো তোমাদেরই সাথে, তোমাদেরই দলে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওদের সাথে ঠাট্টা করি। নাউজুবিল্লাহ বলেন। আমরা ওদের সাথে ঠাট্টা করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেছেন, তোরা ইমানদারদের সাথে ঠাট্টা করিস, আমি আল্লাহ তোদের সাথে ঠাট্টা করি। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ রশিকে ঢিল দিয়ে দিছি। মুনাফিকি কত করবি কর, শয়তানি কত করবি কর, যেদিন ধরব ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, যেদিন ধরব তোর দল, তোর টাকা পয়সা, তোর অর্থ করি, কেউ তোকে বাঁচাতে পারবে না। কথা বলেন, কথাটা কার? আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। খাঁটি ইমানদারদের সাথে ফাজলেমি করো, ঠাট্টা বিদ্রুপ করো, তাদেরকে অত্যাচার করো, অপেক্ষা করো। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, সূরা বুরুজের শেষে আছে না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ,
জেনে নাও নিশ্চয় তোমার রবের ধরাটা পাকড়াওটা খুব শক্ত, যেদিন ধরবে সেদিন আর রেহাই পাবা না। এটা বলার উদ্দেশ্য হলো ভালো হয়ে যাও। কি বলেন? ভালো হয়ে যাও। মুনাফিকরা আর মুনাফিক থেকো না, ভালো হয়ে যাও। পারলে কারো উপকার করো, না পারলে আপাতত চুপ থাকো। কি বলেন? ইসলামের বিরুদ্ধে, সৎলোকের বিরুদ্ধে শয়তানি করো না, ধরা পড়ে যাবে। যা হোক, একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে থেকে একটু গেজে গেজে বসবেন, পিছনে লোকেরা কষ্ট করে, আগে থেকে একটু জায়গা চেপে বসবেন। শীতের দিন আছে, সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, রাসূল মদিনায় যাওয়ার আগে মদিনার লোকেরা এই আব্দুল্লাহকেই নেতা নির্বাচিত করেছিল। এই আব্দুল্লাহকেই নেতা ঘোষণা দিবে, নেতা বানাবে, তারা পরামর্শ করেছিল। এর মধ্যে আল্লাহর নবী গেলেন। আলো যেখানে যায় সেখানে কি অন্ধকার থাকে? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এলে মিথ্যার আর সেখানে স্থান নাই। আল্লাহ রাসূল গেলেন, ওর আর নেতা হওয়ার জারি জুরি গেল। কারণ ওই নেতা ছিল অসৎ, ওই নেতা ছিল স্বার্থবাদী, ওই নেতা ছিল মুনাফিক, ওই নেতা ছিল ইসলাম বিদ্বেষী, ওই নেতা ছিল দুনিয়া লোভী। জোরে বলুন ঠিক কিনা? এই সব গুণ বর্তমানে কিছু কিছু নেতার মধ্যে পাওয়া যায় কিনা? কোরআন এমনি আসে নাই। কোরআন কি খালি রাসূলের যুগের জন্য আর সাহাবাদের যুগের জন্য, না কিয়ামত পর্যন্ত? কথা বলুন। আল্লাহ কথা বলেছেন কিয়ামত পর্যন্ত। প্রত্যেকটা দিন সকালবেলা লক্ষ লক্ষ ইমানদার সকালবেলা, বিকালে, দুপুরে এই কোরআন তেলাওয়াত করে, এই কথাগুলো স্মরণ করে, এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটের উপর আছে সাফওয়ানের উটটা, কাফেলা ধরেই ফেলেছেন, কিন্তু কাফেলার পিছনে আছে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। এই মুনাফিকের সাথে ওই দলের লোকেরা আছে। নেতা যদি মুনাফিক হয় তার চামচারাও তাই হয়, কথা কন। আর নেতা যদি সৎ হয়, আল্লাহওয়ালা হয়, তার অধীনস্থগুলো আল্লাহওয়ালা হয়, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। কি বলেন? আর ওই মুনাফিকরা আবার সৎ নেতাদেরকে বিরুদ্ধে আবার প্রোপাগান্ডা চালায়, কথা কন না কেন? তো আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যখন দেখলেন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উট ধরে নিয়ে দ্রুত গতিতে যাচ্ছে, মুনাফিক সর্দার তার দল নিয়ে পিছনে, বলতেছে, এই সাফওয়ান দাঁড়াও, তোমার উটের এদিকে যে ঘোষণা হয়েছে আম্মা জান নাই, আর সাথে মুনাফিক এই সুযোগ পাইছে, এই মানে নবীকে ঘায়েল করার জন্য। শয়তানি লোকগুলা থাকে আলেম ওলামা সৎ লোকের ভুল ধরার জন্য, সুযোগ পাইলেই আক্রমণ করে বসে। কিন্তু নিজে যে সব অন্যায়ের মধ্যে ডুবে আকাম কুকাম করছে, শয়তানরা এটা বোঝে না। এটা হলো মুনাফিকের চরিত্র। যা হোক, সাফওয়ান, তোমার উটের হাওদায় কে? উটের মধ্যে কে?
বলে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও বুঝেছি, আল্লাহর কসম। মুনাফিকরা কিন্তু কসম কাটে খুব, কথা খান, মিথ্যুকরা কথায় কথায় কসম কাটে। সাফওয়ান বলতেছে, আল্লাহর কসম, তোমাদের দুইজনের কেউ কারোর থেকে মুক্তি পাও নাই, কেউ কারোর থেকে মুক্তি পাও নাই, মানে খারাপ কাজ দুইজন করেছো, নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? কয় সি সি সি, তাফসির খুলে দেখেন, তাফসিরে মাজারি তো লিখেছে, কয় সি 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 সাফওয়ান, ওই মুসলমানেরা, ওর সাথে তো মুনাফিক আছে, আর কিছু হয়তো আশপাশ আছে, মুনাফিকের দলই বেশি, মানে কথাটা ছড়ায় দিবে এভাবেই। সি সি, ও ইমানদারেরা শুনে নাও, তোমাদের নবীর বিবি পরপুরুষের সাথে রাত যাপন করে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। এই বাংলাদেশে এমন লোকের বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে, এমন লোকের বিরুদ্ধে ধর্ষণের অপবাদ দিয়েছে, এমন লোকের বিরুদ্ধে খুনির অপবাদ দিয়েছে যা শয়তানও বিশ্বাস করে না, দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেই দিয়েছে, হত্যাই করেছে। দেখেন কোরআনের সাথে কিভাবে মিলে যায়। এই কাজ যারা করেছে তারা আবু বকরের উত্তরসূরি নয়, তারা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের উত্তরসূরি। এবার দেখা যায় সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ইবনে উবাই, আপনি একই কথা বলতেছেন, এটা কোনোদিন সম্ভব নয়। আর ইনি হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিকে আল্লাহর নবীর বিবি, অপরদিকে আবু বকরের কন্যা। কি বলেন? দুই দিকেই তার মর্যাদা। একদিকে আল্লাহর নবীর বিবি, দ্বিতীয় আবু বকরের কন্যা, সতী সাধ্বী নারী, তার বিরুদ্ধে তুমি একই কথা বলো। ওই মুনাফিক বলতেছে, কেউ অন্যায় করে স্বীকার করে না, মানে যার মনে যা লাভ দিয়ে ওঠে তা। সাফওয়ান আর কিছু না বলে আল্লাহর কোরআনের দিকে তাকালেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দাদের একটা বৈশিষ্ট্য, যখন জাহেল মূর্খেরা তর্ক করতে আসে তখন বলে ক্বালু সালামা, ভাই তোর সাথে আর আমার তর্কর দরকার নেই, আমি চলি। কি বলেন? জাহেল, জাহেল বলতে ওই দুনিয়ার বিদ্যার করলে ওরা জাহেল, যাদের মধ্যে দ্বীনের, কোরআন হাদিসের দ্বীনের জ্ঞান যাদের মধ্যে নাই, এরা আসলে পাক্কা জাহেল। দ্বীন এলেম যদি থাকতো, কোরআন হাদিসের জ্ঞান থাকলে সে কোনো দিন অন্যায়ের দিকে যেতে চায় না, তার আত্মার মধ্যে ভয় থাকে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহকে অত্যাধিক ভয় করে আলেম সম্প্রদায়। কথা বলেন, আমরা আলেমদের হক্কানি আলেমদের পক্ষে না বিপক্ষে? আমরা জাহেলদের পক্ষে হতে পারি না, আমরা আলেমদের পক্ষে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ো না আমিন। তাই বলে আলেমে সু নয়। আলেমে সু আমি এর আগে কয়েকবার বলেছি, আলেম দুই প্রকার, আলেমে হক, আলেমে দ্বীন, আর একটা হলো আলেমে সু। রাসূল ভাগ করে দিয়েছেন। আলেমে দ্বীন জীবন চলে যায়, আল্লাহর দ্বীন ছাড়ে না, জীবন দেয়, ফাঁসির কাস্টে ঝোলে, অন্যায়কে কোনোদিন স্বীকার করে নেয় না। জোরে বলুন ঠিক কিনা? আর আলেমে সু একটু অর্থের লোভ দেখলেই তার এলেমকে বিসর্জন দিয়ে দেয়, সে ওই দিকে
শয়তানি লোকদের পা চাটতে শুরু করে। আছে না বাংলাদেশে? আছে, অনেক আছে। এই আলেমে সু, আলেম নামের কলঙ্কের দ্বারা বাংলাদেশের সৎ লোকগুলা ফাঁসিতে ঝুলেছে। কথা কন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ হক্কানে আলেমদের সাথে থাকার তৌফিক দান করুন। আজকে আল্লাহর দ্বীনের তাবলীগের নামে ভণ্ডামি, তাবলীগের মার্কাজ গোটা বিশ্বের মানুষেরা যেখানে একত্রিত হয়, সেই জায়গা আমার মনে হয় ইবলিস শয়তানে এমন কাজ করে না। ঘুমান্ত গভীর রাত্রে, রাত 2টা-3টার সময় ঘুমান্ত অবস্থায় তারা ওই জায়গায় 4 জন লোককে শহীদ করে দিয়েছে। কথা কন। এরা কারা? এরা নেক্সুরাতে শয়তানের ধোঁকা, একটা বই আছে, পড়ে দেখবেন। নেক্সুরাতে শয়তানের ধোঁকা। শয়তান ক্ষতি করতে পারে না, তখন আসে সাধুর বেশ ধরে। আছেন এরকম? যা হোক, আমরা ওই ভণ্ডদের পক্ষে নয়, আমরা হচ্ছি আলেমদের পক্ষে। এই ভণ্ডের দল যেখানে পাবেন বয়কট করবেন। খবরদার, ওরা খুনি, ওরা খুনির দোসর। জোরে বলেন ঠিক কিনা? ওরা শুধু খুনি নয়, ওরা খুনির দোসর। হক্কানে আলেমকে এক থাকতে হবে, জেগে উঠতে হবে। ইনশাল্লাহ খাঁটি ইমানদাররা আলেমের পক্ষে আছে। যা হোক, আল্লাহর নবীর কানে কথাটা চলে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কথাটা ছড়িয়ে দিতে শুরু করে। ওই যে দলের লোকদেরকে বলছে, ওই মুসলমানেরা দেখো দেখো, সিসি নাউজুবিল্লাহ, তোমাদের নবীর বিবি অন্য পুরুষের সাথে রাত যাপন করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা ছড়িয়ে দিয়েছেন। এর সাথে খাঁটি ইমানদারেরাও যোগ হয়ে যায়। খাঁটি ইমানদার যোগ হয়ে যায়। হাসান ইবনে সাবিত কবি ছিলেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে কাফের মুশরিকদের কবিতার জবাব দিয়ে দিতেন। উনি খাঁটি ইমানদার ছিলেন। হাসান ইবনে সাবিত। এরপরে মিস্তা ইবনে উসাসা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নব বিনতে জাহাসের আপন ভাই। উম্মুল মুমিনিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দিনদার মহিলা ছিলেন। তার সততার জন্য আম্মা আয়েশা সিদ্দিকাই প্রশংসা করেছেন, তার ভাই। তারপরে হামনা বিনতে জাহাস মহিলা। এই আবু বকরের সাথে এদের আত্মীয়তার সম্পর্ক। এই মহিলাটা, এরা খাঁটি ইমানদার, এরা এই গুনাহ নিয়ে কানাঘুষা শুরু করে দেয়। এর সাথে অনেকগুলো দুর্বল ইমানদাররা যোগ দিয়ে দেয়। এই কথাগুলো আলোচনা শুরু করে, এই কথাগুলো কানাঘুষা করে ছড়িয়ে দেয়। দেখবেন একজন ভালো লোকের সামান্য যদি একটু ত্রুটি হয়, এই তিলকে এরা তাল বানিয়ে এরা মানুষের মধ্যে প্রচার করে বেড়ায়। জোরে বলুন, প্রচার করে বেড়ায়। এই যা কোরআনের থেকে বাস্তব আমরা এটাই বুঝি। ওই লোকগুলোর কাজই হলো এই খারাপ কথাগুলো ছড়ানো, এটাকে দোষকে ঢাকা নাই। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়াতে কোন ইমানদার অন্য ইমানদারের যদি কোনো দোষকে ঢাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের দোষকে ঢেকে রাখে। দোষ ঢেকে রাখো, সংশোধন করো, তার কাছে বসো। সংশোধন করার পরে যদি সে ভালো পথে না আসে, এরপর তার সাথে বিচারে যাও। যা হোক, যেটা বলতেছিলাম, আল্লাহর নবীর কানে যান। আল্লাহর নবী
ব্যথা পান, মনক্ষুণ্ণ হন। এই কথাটা প্রায় 1 মাসের মতো কানাঘুষা চলছে। আল্লাহর নবী মনে মনে খুব ব্যথিত হয়েছেন, কারণ কারো বিবির সম্পর্কে খারাপ কথা বললে সে মানসিক দিক দিয়ে কোনোদিন স্থির থাকতে পারে না। যারা বলুন, একমাত্র আল্লাহর নবী ধৈর্যশীল, ধৈর্যের অটল পাহাড়, তিনিও ভেঙে পড়েছেন। আল্লাহর নবী যখন ভেঙে পড়লেন, প্রায় 1 মাসের মতো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের থেকে ফেরার পরে, সফর থেকে ফিরেছেন, উনি অসুস্থ হয়ে পড়েছেন, বেশ কিছুদিন অসুস্থ। তারপরে যখন সুস্থতা লাভ করেন, কিছুটা এখনো গা থরথর করে কাঁপেন। এর মধ্যে একটা ঘটনা, আম্মা জান তার প্রয়োজনে বাইরে যান পেশাব পায়খানার জন্য। আগে বাড়ির ভিতরে কোনো ব্যবস্থা ছিল না, এটাকে দুর্গন্ধ বা পরিবেশ দূষণের মনে করত। একটু বাইরে গিয়ে তার পেশাব পায়খানা শৌচকার্য সারার জন্য তিনি যান। তার সাথে তার পরিচারিকা উম্মু মিস্তা, তার সাথী ছিলেন মিস্তার মা, যেই মিস্তায় কানাঘুষায় শরীক হয়েছেন, অথচ খাঁটি ইমানদার বদরি সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী। বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা এখানে মাফ করে তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই মিস্তাও মুনাফিকের দলে বুঝতে না পেরে শামিল হয়েছে। উম্মু মিস্তা আম্মা আয়েশা সিদ্দিকার সাথে করে তার শৌচকার্যের জন্য বাইরে নিয়ে গিয়েছেন। কাজ সারার পরে যখন বাসার দিকে, বাড়ির দিকে ফেরেন, হঠাৎ করে উম্মু মিস্তার ওড়নার একটা আঁচল পায়ের নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে উনি হোঁচট খেয়ে পড়ে যান। পড়ে উঠেই বলতেছে, ইন্না লিল্লাহ, মিস্তা নিপাত যাক, ইন্না লিল্লাহ, মিস্তা নিপাত যাক। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। মিস্তা আপন সন্তান, তার জন্য মা হয়ে বদদোয়া করছেন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, তারপরে দাওয়াতুল মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, লা শাক্কা ফি, দেয়ার ইজ নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল মুসাফির, 48 মাইল দূরে যারা সফর করে যান, দাওয়াতুল মুসাফির। এরপর হচ্ছে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া। বাংলাদেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান যাই হোক, বিজাতীয় যদি হয়, সে যদি মুসলমান দ্বারা অত্যাচারিত হয়, সেই বিজাতি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেই হোক, যদি বদদোয়া করে, ওই মুসলমানের বিরুদ্ধেও তার বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমি বলে থাকি, বাংলার মানুষেরা বাস্তবে দেখেছেন মাজলুম দোয়া করলে আল্লাহর দরবারে কেমন ভাবে কবুল হয়। কথা কন, দেখেন নাই বাংলার মানুষেরা কিভাবে কবুল করেন আল্লাহ আপনাদের দোয়া? জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা বাইরে চাইও না, পীর দরবেশ ওই মাজার ফকিরের কাছে যেও না, সিজদা করে আমার কাছে চাও। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহর নবী বলেছেন, যখন একজন ইমানদার নামাজি যখন নামাজে সিজদায় চলে যায়, ওই নামাজি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআকসিরুদ দুআ, ফাআকসিরু আমরের ছিগা, বেশি বেশি করো দোয়া।
কারণ তুমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি আকরাবু ইসমে তাবজিলের সিগা, সবচেয়ে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বান্দা নিকটে যখন সিজদা করে, যখন কথা বলুন, আল্লাহ নিকটে কখন যায়? জোরে বলুন। পীরের মাজারে সেজদা, পীরের পায়ে সেজদা, ওই বট গাছে সেজদা কখন? যখন আল্লাহর নামাজের মধ্যে যখন সিজদায় যায়, মসজিদে সে সিজদায় যায়, বাড়িতে যায় নামাজ বিছিয়ে যখন সিজদায় যায়, তারপরে তাহাজ্জুদের সময় বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই সময় সবচেয়ে নিরিবিলি থাকে, একমাত্র প্রভুর সাথে সব মানুষ জীবজন্তু যখন ঘুমায় থাকে, আল্লাহর বান্দা ওই নিরিবিলিতে নিজের আরামকে ত্যাগ করে যখন সিজদায় চলে যায়, আল্লাহ ওই বান্দার প্রতি এত খুশি হন, ওই বান্দা যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে না। অনেকে নামাজই পড়ে না, হের আবার তাহাজ্জুদ কি আছেন এরকম কিছু আবার লোক দেখানো নামাজ পড়া। তবে তাহাজ্জুদ খুব বেশি দরকার নাই, ফরজ ওয়াজিব গুলা সুন্নতে মুআক্কাদা ছাড়বেন না। রাজি আছে তো ইনশাআল্লাহ? জীবন থাকতে আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। তুমি কবুল করো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজান, আব্বা জানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর নবী মানসিক দিক দিয়ে ভেঙে পড়লেন, নিজের বিবি সম্পর্কে কানাঘুষা করে। আর ওই মুনাফিকেরা আল্লাহর নবীকে দেখলে ওদের মধ্যে তারা টিটকারি শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলুন, আরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আলেম ওলামা নিয়ে টিটকারি করা হয়, জোরে বলুন ঠিক কিনা? বেশি টিটকারি করবেন না, ঈমান থাকবে না। সূরা হুজুরাতের আগেই কিন্তু আমি আলোচনা করেছি, আলেমদের সাথে জোরে কথা বলা নিষেধ। তাদের কথার উপরে আপনার কণ্ঠ যেন না আসে। আপনি মনে করতেছেন হইলে কি গোড়ার ডিম হবে না, আপনার এমন ক্ষতি হবে। এই মসজিদ থেকে আল্লাহর কোরআন সামনে করে বলে যাচ্ছি, যেই ক্ষতি আপনি পূরণ করতে পারবেন না, বুঝতেও পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? এই কথাটা আমার না, আল্লাহ এবং তার রাসূলের। যা হোক, আল্লাহর নবী আম্মা আয়েশা সিদ্দিকার সাথে ভালোভাবে কথা বলেন না। আম্মা জান এতদিন বুঝতে পারেন নাই যেই নবী আম্মা আয়েশা সিদ্দিকার জন্য মোহাব্বতে দেওয়ানা ছিলেন, এত ভালোবাসতেন। আম্মা আয়েশা সিদ্দিকা অসুস্থ হয়ে পড়ে আছেন, শুধু ঘরের মধ্যে যান, ঘরের মধ্যে গিয়ে শুধু সালামটা দেয়, আসসালামু আলাইকি কাইফা হালুকি, এ আয়েশা আপনি কেমন আছেন? অথবা কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী রুমের মধ্যে ঢুকেছেন, সালামটা দিয়েছেন। সালাম দেওয়া দরকার না? কথা কর, আমরা কি বাড়িতে গিয়ে সালাম দেই? কে কে দেন হাত তোলেন তো। আহারে, মাং না মাংনি আল্লাহর রহমত। সালাম বাড়ির থেকে, বাসার থেকে আসতে কে কে সালাম দিয়ে এসেছে আজ জুমার দিন? হাত তোলেন। আহারে হতভাগা মুসলমান। এই যতক্ষণ আপনি বাইরে থাকবেন, আল্লাহ রসুলের সুন্নাত আপনি আমল করেন, সালাম দিয়ে আসবেন। আপনি ভালো কাজে রওনা করেছেন, মসজিদে যান বা যে কোনো সৎ কাজে বা আপনার হালাল রুজিতে আপনি যান, আপনার এই বাড়িটা যতক্ষণ না ফিরবেন, আল্লাহ রহমতের ফেরেশতারা আপনার বাড়িটাকে পাহারা দিয়ে রাখবে। আমরা বুঝি না টাটা বাই বাই কি কন? এ টাটা বাই বাই কি মুসলমানদের ট্র্যাডিশন না ইহুদি খ্রিস্টানদের? যারা বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি মুসলমানদের ঐতিহ্য না নিয়ে, সালাম না দিয়ে, নবীর সুন্নাত না দিয়ে তুমি টাটা বাই বাই ইহুদি খ্রিস্টানদের তুমি কালচার ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছ, আল্লাহর কসম তোমার হাসর হবে নবীর সাথে নয়, ইহুদি খ্রিস্টানদের সাথে। এই কথাটাকে আমার না রাসূলের?
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার ভাইজান আব্বা জানেরা, আল্লাহর নবী শুধু সালাম দিয়ে আম্মা জান অসুস্থা তার কাছে যারা বসে থাকতেন, আল্লাহর নবী শুধু তাদেরকে জিজ্ঞাসা করতেন, তোমাদের বা আপনাদের আম্মা কেমন আছেন, বা উনি কেমন আছেন। মন খুলে কথা বলেন না, মনের মধ্যে অনেক ব্যথা জমে আছে, কি করেন বলতেও পারেন না। আয়েশার বিরুদ্ধে বলতেও পারেন না, যেহেতু উনার বিবি, উনি আয়েশাকে ভালো করে চেনেন। 6 বছর বয়স, আম্মা আয়েশার বয়স 6 বছর, আল্লাহর নবীর বয়স 50 বছর। এই 6 বছরের বালিকাকে আল্লাহর নবী বিয়ে করেন, আম্মা জানকে 9 বছরের সময় ঘরে তুলে নেন। এত ছোট্ট একটা বালিকা, আল্লাহর নবী তাকে 6 বছরের সময় থেকে নয়, তার চেয়ে আগেও নবী তাকে দেখেছে। আল্লাহর নবী আবু বকরের বাড়িতে যাতায়াত করতেন। আল্লাহর নবীর বাল্য বন্ধু এবং নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছেন, যাতায়াত করতেন, প্রতিদিন প্রায় যাইতেন। আম্মা আয়েশা সিদ্দিকা খেলা করতেন, আম্মা আয়েশা সিদ্দিকা খেলা করতেন। আল্লাহর নবী উপহার স্থলে মাঝে মাঝে এটা ওটা কোনো কথা বলতেন আম্মা জানকে। এই জন্য আল্লাহর নবী আম্মা জান স্বভাব চরিত্র ছোটবেলার থেকেই জানেন। কি কর সেই বিবি সম্পর্কে এই মুনাফিক এমন একটা কথা বলেছে, যে এই কথায় আল্লাহর নবী মনে বড় ব্যথা পেয়েছে। আল্লাহর নবী আম্মা আয়েশা সিদ্দিকাকে বিয়া করবেন, নবীর মনে মনের একটা, নবী আবু বকর চিন্তা করেছেন আল্লাহর নবীর সাথে যদি একটা আত্মীয়তার সম্পর্ক করতাম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি জোর করে দাঁড়াতে পারতাম। আমি আর কিছু আমল না থাকলেও আমি আল্লাহর নবীর আত্মীয়। এখন কি দিয়ে আত্মীয় করবে? নবীর মেয়েও নাই বিয়ে করবে। আবার নবীর তার ছোট্ট মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর খবর দিয়েছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বিবি হবে। সুবহানাল্লাহ। কয় জিবরিল আপনি কি কোন? অন্য বর্ণনা এসেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত, আপনি আমার হাতের তালুর দিকে তাকান। আল্লাহর নবী জিব্রাইলের হাতের তালুর দিকে তাকালেন। তাকানোর পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিছু দেখতে পেরেছেন? দেখতে পেয়েছেন? বলে হ্যাঁ আমি দেখতে পেয়েছি। হে জিব্রাইল, এটা আবু বকরের মেয়ে আয়েশা, ছোট্ট আয়েশা। জিবরিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিবরিল আলাইহিস সালাম হেসে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়েশার সাথে আল্লাহ আপনার বিয়ে বাজেট করেছেন। জোরে বলেন না। রাসূল বলেন জিবরাইল, এটা কি করে হয়? তো 6 বছরের বালিকা। বলে এটাই আল্লাহর বাজেট। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আবু বকরের অন্তরের খবর আল্লাহ জেনেছেন কিনা? আমাদের অন্তরের খবর বুঝে আল্লাহ বোঝে না? বলুন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। পীর বাবা মনে হয় আরো বেশি জানে। হ্যাঁ, কথা কন। পীর বাবা না, আমার রাসূলও গায়েব জানতেন না, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হতো। কি বলেন? জোরে বলুন। তাই যদি হতো আল্লাহ রাসূলকে বিষযুক্ত খাবার খান, রাসূল তো এক ঢোক দিয়েই ফেলেছিলেন, এক লোকমা। পরবর্তীতে ওই খাবার বলতেছে, ওই যে ইহুদি এ দাওয়াত দিয়ে খাবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো। আল্লাহু আকবার। এটা আল্লাহ রাসূলের মুজিজা। যা হোক, যেটা বলতেছিলাম, আম্মা আয়েশা সিদ্দিকা বুঝতে পারেন নাই, শুধু মনে মনে চিন্তা করেন যেই নবী আমাকে এত ভালোবাসেন, ওই নবী আমার কাছে কেন বসেন না?
আগে বসতেন, কত কথা বলতেন, কত আলাপ করতেন, পরামর্শ করতেন। আল্লাহর নবী এখন কাছে বসেন না। ব্যাপারটা কি? আমার ভাইজান আব্বা জানেরা, আম্মা জান বুঝতে পারেন না এদিকে যে ব্যাপারটা অনেকটা পর্যন্ত গড়িয়েছে। ওই যে হঠাৎ করে উম্মে মিস্তা আল্লাহর নবীর বিবির সাথে শ্বশুরকার্যে গিয়ে ওই আপনার পড়ে গিয়ে বদদোয়া করলো, মিস্তার সর্বনাশ হোক। আম্মা জান বললেন, কি বলেন আপনি? মা হয়ে সন্তানের বদদোয়া করেন? অথচ মা বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, যদি বাপ মা সন্তানের জন্য দোয়া বদদোয়া যাই করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কি বলেন? আমাদের বাপ মা দোয়া বদদোয়া করলে মনে হয় কবুল হয় না, বউ করলে বেশি হয়, শাশুড়ি করলে আরো বেশি হয়। এই মুসলমানেরা, এখানে অনেকে আছেন বর কথায়, শ্বশুর শাশুড়ির কথায় বাপ মাকে ত্যাগ করেছেন, আছে কিনা জোরে বলুন। খবরদার, কপাল পড়ে যাবে। তোমার বাপ মার পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, শ্বশুর শাশুড়ির নয়। তবে বেয়াদবি করা যাবে না, কিন্তু কুবুদ্ধি দিলে নেওয়া যাবে না। বউ বড় না মা বড়? জোরে বলুন, বউ বড় না মা বড়? বউ চলে গেলে হাজার বিবি পাওয়া যাবে, মা চলে গেলে মা পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা বাপ মার খেদমত করবো ইনশাআল্লাহ। আপনার বাপ মা যাদের নাই, আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের খেদমত কি বন্ধ হয়ে যায় নাই? বলে, না রে সাহাবী, খেদমত বন্ধ হয়ে যায় নাই। বাপ্পার জন্য দোয়া করো, নামাজ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত দান খয়রাত করে দোয়া করো, এটাই হবে তাদের জন্য খেদমত। আল্লাহু আকবার। আমার ভাইজান আব্বা জানেরা, নামাজ পড়ে পড়ে দোয়া করবেন। আল্লাহ বলেছেন, কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতে বলেছেন, ওই বাক্যটা যদি আমি আপনি বলি, আল্লাহর গজবের ফেরেশতাদেরকে বলে, গজবের ফেরেশতা রে, ওর বাপ মাকে কবরে শাস্তি দিস না। ওই যে নামাজ পড়ে ওর বাপ মা হাত তোলেন আর না তোলেন, যখন বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গজবের ফেরেশতারা, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ শিখিয়েছি, আমার শিখানো দোয়া আমার বান্দা বান্দি পড়ে, আমি আল্লাহ স্থির থাকতে পারি না। এই মুহূর্তে আমার বান্দা বান্দির বাপ মার কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে পড়ে দোয়া করবো তো ইনশাআল্লাহ। বেনামাজির দোয়া সহজে কবুল। তারপরে দোয়া করেন বাপ মার জন্য, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ পড়ে যা হোক, আম্মা আয়েশা সিদ্দিকা উম্মে মিস্তার কথা শুনে আমি বলতেছেন, আপনি বদদোয়া করলেন নিজের সন্তানের জন্য, এটা কেমন করে হয়? উনি বদরি সাহাবী, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, যাদের সুখবর আল্লাহ দিয়েছেন, যাদের মা পাওয়ার আল্লাহ করেছেন। আপনি এমন একজন ব্যক্তির বদদোয়া করলেন, মা হয়ে এই দোয়া তো কবুল হয়ে যাবে। উম্মে মিস্তা তখন বললেন, ও হতভাগিনী মেয়ে, ও বালিকা, আপনি কি খবর জানেন না এত কিছু হয়ে যাচ্ছে প্রায় একটা মাস, আপনি খবর জানেন না? বলে, না তো, আমি তো কিছুই জানি না। তখন উম্মে মিস্তা সব খবর বলে দিলেন, এই ঘটনা, আমার ছেলে ওই দলে, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দলে। আম্মা আয়েশা সিদ্দিকা কাঁদতে শুরু করে দিলেন, লোকেরা এটা কি বলে, আর তার পা ওঠে না। আম্মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, আমি বাসাতে আসলাম, এসে আমি কাঁদতে শুরু করে দিলাম। আমার অসুখটা একটু ভালো হয়েছিল, সফরের কারণে আমি অসুস্থ হয়েছিলাম, একটু ভালোর দিকে গিয়েছিল। এই কথা শোনার পরে আমার অসুখ বেড়ে যায়। আল্লাহর নবীর, ওই যে নবী কেন আমার সাথে মন খুলে কথা বলেন না? আমি বুঝতে পারলাম, বুঝতে পেরে আমি কাঁদতে শুরু করলাম, আর আল্লাহকে বললাম, আল্লাহ, কেউ না জানলে তুমি জানো আমার চরিত্রে কোনো কলঙ্কি নাই। কথা কন, কেউ না জানলে কে জানে? অমক নেতার চরিত্র ফুলের মতো। আমরা কই কিনা? কথা কন না কেন? কথাটা কি সত্য কই না মিথ্যা কই? আরে সিগারেট টানতেছে, আমি এক মাহফিলে যেতে দেখি, নেতা আগে আগে সিগারেট টানতেছে। বিকেলবেলা
মাহফিলে যাচ্ছি, আবার হেই মাহফিলের আবার হে অতিথিও সিগারেটটা মিছিল আসতেছে, আমি কলে এই গাড়িটা থামাতে তখন জানে প্রধান বক্তা আসতেছে, এক দাখিলি মাদ্রাসারই প্রোগ্রাম। যা হোক, উনি দেখেই বিড়িটা ফালা দিয়ে প্যান্টে হাত ঘষলো, ঘষে আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম। মানে সালাম দেওয়ার অর্থ হলো তুই মর, এটার অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম। বর্তমান এইরকম সালাম বেশি না আসসালামু আলাইকুম বেশি? আসসালামু আলাইকুমটাই এর অর্থ কি? রাসূলের হাদিস, তুমি মরো, আল্লাহ রাসূল বলছে ওয়ালাইকুম বলে দিও। সাহাবারা আর মুনাফিকেরা বা ইরা এরকম বলতো, তো আমি বললাম ওয়ালাইকুম, তুই মর, নেতা হয় তা আকাম কুকম করে চুরি করে খাবি, তার আগেই তুই মর। ওর দোয়াটা ঠিক না, আমার দোয়াটা ঠিক আছে না? কথা কন না কেন? আবার বললেন হুজুর মরা চাইলেন কিসের জন্য? ওই যে আল্লাহ রাসূল শিখাইছে, যদি এরকম সালাম দেয় তুমি কই ওয়ালাইকুম। শিখানো কার? যারা বলেন আল্লাহ রাসূলের। তো সালাম দিয়েন, মোসাফা হাত, সিগারেটের গন্ধ, আহারে আমি আর এই গন্ধ সহ্য করতে পারি না। হাত দিন হাতে কি করব? মোসাফা করলাম, স্লোগান দিচ্ছে অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলে হায় রে কপাল, বেটা সিগারেট খাইতে খাইতে ঠোঁট কালো বানাইছে, এখনো টানতে টানতে যাচ্ছে, হের চরিত্র বলে ফুলের মতো পবিত্র। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, এই যে মিথ্যা বলেন, এই মিথ্যাতে ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন, এই মিথ্যাতে ঈমান নষ্ট হয়ে যায়। ওর চরিত্র কেমন আমার আল্লাহ ভালো জানেন। নেতা বানাইবে বানাও, ভালো হলে মাশাআল্লাহ ভালো বানাও, এটা আমাদের সংবিধানও আছে এবং কোরআন হাদিসও তাই বলে। সৎ লোককে তুমি নেতা বানাও, ভালো লোককে, যার দ্বারা তোমার বা সমাজের খেদমত হবে। যা হোক, ওই দিকে যাবো না বললে আবার অনেকেরই অ্যালার্জি আছে, চুলকানি উঠে যায়, যে হুজুর আবার এই কথা বলে কেন? নাউজুবিল্লাহ। আরে কোরআন তো আইসি ওই কামে, কি বলেন? কথা কন না কেন? কথা বলেন। আল্লাহ রাসূল যখন বলছে মূর্তি পূজা করো না, মুশরিকদের কাফেরদের চুলকানি শুরু হয়ে গেছে। কথা বলেন। যখন বলেছে মিথ্যা বলো না, খুন খারাপি করো না, জিনা ব্যভিচার করো না, চুরি ধর্ষণ করো না, রাহাজানি করো না, চাঁদাবাজি করো না, কোরআনে আছে কিনা? কথা বলুন। আরে কোরআনে আছে তো। এই কথা বলার পরেই আল্লাহর নবী এতদিন ইসলাম আপনার করছেন, গোপনে গোপনে যখন প্রচার করছেন তখন ওদের অ্যালার্জি আসে নাই, নবীকে আলামিন বলছে। যখনই নবী প্রকাশ্যে এই অন্যায়গুলো ধরে দিয়েছে তখনই অ্যালার্জি শুরু হয়েছে। নবীকে মেরেছে, হত্যার ষড়যন্ত্র করেছে, গালি দিয়েছে, ঢেল ছুঁড়েছে, ময়লা দিয়েছে, নবীর খাবার রান্না করেছে। ওই তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই শয়তান তার স্ত্রী আল্লাহর নবীর খাবারের মধ্যে মলমূত্র দিয়েছে, খেতে পারে নাই, এই কষ্ট দিয়েছে একমাত্র হক কথা বলার কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই কিয়ামতের আগ পর্যন্ত হক্কানি আলেম ওলামা হক কথা বলেই যাবে। এতে যার অ্যালার্জি আছে উঠুক, চুলকানি আছে উঠুক, তাতে কিচ্ছু আসে যায় না, কারণ রিজিকের মালিক আমার আল্লাহ। আমার ভাইজান আব্বা জানেরা, আম্মা আয়েশা সিদ্দিকা কাঁদতে শুরু করে দিলেন। উনি বর্ণনা করেন সারাটা রাত আমার কাঁদতে কাঁদতে যায়, আমার চোখের পানি আমি এমন হয়ে গেছি, আমি সারা রাত কাঁদতেছি, কাঁদতে কাঁদতে আমার রাত্রে চলে যায়। তারপরে আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু বাবার বাড়িতে যেতে চাই, কারণ বাবার বাড়িতে গেলে আমি মা বাবার কাছে পুরো ঘটনাটা জানতে পারবো কি হচ্ছে। আল্লাহর নবী পারমিশন দিলেন। আমি বাবার বাড়িতে চলে গেলাম, বেশি দূরও তো না, বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতে গিয়ে আমি কাঁদতে, সারা রাত কাঁদতেছি, সারা দিন রাত আমি কাঁদতেছি। আমার বাপ মা চিন্তিত হয়ে গেলেন। আমার বাপ মা বলে, তুই এভাবে কাঁদিস না, তুই তো কাঁদতে কাঁদতে বুক ফেটে তুই মারা যাবি। আল্লাহু আকবার। বাপ মার মায়া সন্তানের জন্য সবচেয়ে বেশি না কম? জোরে বলুন, মুখ খুলে বলুন, বেশি না কম? সবচেয়ে বেশি মায়া বাপ মার। আল্লাহ রাসূলের পরেই বাপ মার মায়া সন্তানের জন্য। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আজকের হাতে সময় নেই, এ পর্যন্তই। আমাদের সম্মানিত সেক্রেটারি আলহাজ আব্দুল হামিদ সাহেবের ছোট ছেলে, মসজিদের জন্য যে সবসময় শ্রম দেয়, আমাদের মানোয়ার, উনি উমরায় যাচ্ছেন আগামী রবিবার। আপনাদের কাছে একটু দোয়া নিবেন।
আমাদের সভাপতি, হ্যাঁ সভাপতি আব্দুল হামিদ সাহেবের, সম্মানিত সভাপতি সাহেব, বর্তমান সভাপতি আর কি, আগেরটা এসে যায় অনেক সময়। বর্তমান সভাপতি সাহেবের ছোট ছেলে মানর, কই মানর, আসো, আসবে না একটু, একটু দাঁড়া, বলবো একটু দাঁড়া, সালাম দিয়ে একটু দোয়া